দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা, দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দক্ষিণী মা, দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠি হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়েরই প্রসবের কালে বুক ভেসে যায় নয়নের জলে রে, ও মা সন্তানেরই পাইয়া কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রসব পায়খানা তবু মায়ের কোলে করি, তবু মানা রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মা তাকে ভিজাতে, অগো অসুখ হলে দেখি চাইয়া মায়ের রয়েছে বিছানায় পয়রা রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানেরই নিও না, দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা, দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা। গজালটি বড় ভালো লাগে তাই একটু গেয়ে দিলাম, মাঝে মাঝে শব্দগত দিক দিয়ে ইদিক উদিক হতে পারে, কিছু মনে কইরেন না। বন্ধুরে আমার, মায়ের কত মর্যাদা। নবীজির সামনে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কুন নাসি বি হুসনি সাহাবাতি, আমার কাছে উত্তম আদর্শ পাওয়ার সব চাইতে অগ্র অধিকার রাখে কে? নবী আমার বললেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর সুম্মা মান, তারপরে কে? নবী আমার বললেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, নবীজি সুম্মা মান, তারপরে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। 3 বার মায়ের কথা। তারপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী বললেন, আবুকা, তোমার বাবা। 3 বার মায়ের কথা, 1 বার বাবার কথা। বুঝতে পারছেন মায়ের মর্যাদা কতটা? মায়ের কথা 3 বার, 1 বার বাবার কথা। কিসের জন্য এমন? পবিত্র কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তার মা তাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, তারপর 2 বছর দুধ পান করিয়েছে। একটু চিন্তা করুন, গর্ভে ধারণ করা এর একটা কষ্ট, জন্ম দেওয়া এর একটা কষ্ট, 2 বছর দুধ পান করানো, রাত্রে কান্না করে দুধ খাওয়ার জন্য, দিনে কান্না করে, কাজ করে শান্তি নাই, খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই। যেই দিন থেকে গর্ভে এসেছে সেই দিন থেকে নিয়ে 2 বছর দুধ খাওয়া পর্যন্ত যন্ত্রণা বেশি, তারপরেও যন্ত্রণা থাকে কিন্তু একটু কম হয়। মায়ের যন্ত্রণা সহ্য করতে হয় বেশি, বাবা কম সহ্য করে, মায়ের কষ্ট বেশি, সেই জন্য মায়ের সেবাও বেশি। এখন কেউ প্রশ্ন যদি করে, হুজুর তাহলে শুধু মায়ের সেবা করলেই জান্নাত, বাবার সেবা করে কি কোনো প্রয়োজন আছে নাকি? আর দুজনের সেবা করতে একটু কষ্ট বেশি হয়ে যায়, একজনের হলেই তো ভালো হয়। এ আমার বাবাজিরা, মায়ের পায়ের নিচে জান্নাত আমার নবীজি বলেছেন, কিন্তু জান্নাতের দরজার মধ্যেকার দরজা হলো বাবা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই
কথা যেমন সত্য, কিন্তু জান্নাতের দরজা বাবা এটাও তেমন সত্য। জান্নাত পেয়ে যাবে মাকে খুশি করলে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে হলে বাবাকেও খুশি করা লাগবে। মা আমার আগে যেও না গো মরে, মা আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, মা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা আমার আগে যেও না গো মরে, মা আমার আগে যেও না গো মরে। ছেলে বাইরে থাকে, অনেক কাজ করে, টাকা পয়সা অনেক ইনকাম। মাকে ফোন দিল, মা অমুক দিন আমি বাড়ি আসবো। মা খুশি হলেন, ছেলেরে কতদিন তোর সঙ্গে দেখার নাই, এখন 2 মাস 4 মাস পর পর বাড়ি আসি, সারা দেখা হয়। বলে মা আমি সরাসরি বাড়ি আসবো রাত্রিবেলায়, ওই শুক্রবারের দিনে বাড়ি আসবো। মা অপেক্ষা করছেন শুক্রবারের দিন ছেলে আসবে, কিন্তু শুক্রবারের সন্ধ্যা হয়ে গেল, ছেলের পাত্তা নাই। 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, পাত্তা নাই। ছেলে কিন্তু বাড়ি আসে নাই। ছেলে গেছে শ্বশুরের বাড়ি, দরজায় বাড়ি দেয়। শাশুড়ি বলে কে? বলে আমি। আমি কে? বলে আমি তোমার জামাই। দরজা খোলো। দরজা খোলা হলো, বলে জামাই এসেছো, এসো বাড়ির দিকে। ছেলেটি মাকে বলেছিল, মা রাত্রিবেলার খাবার একসঙ্গে খাবো, বাড়ি যাব। এই ছেলেটা শ্বশুর বাড়ি চলে গেল। প্রশ্ন করবেন, হুজুর শ্বশুর বাড়ি যাবে না তো কি হয়েছে? শ্বশুর বাড়ি গেলে আবার সমস্যা কোথায়? বাবাজি শ্বশুর বাড়ি গেলে সমস্যা নাই, কিন্তু মাকে মিথ্যা কথা বলে যাওয়া সমস্যা। রাত্রি যখন গভীর হয়ে গেল, মা জননী ফোন দিলেন। মা ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তুই বলেছিলি সন্ধ্যার সময় চলে আসবি, রাত্রি হয়ে গেল, রাত্রির খাবার একসঙ্গে খাওয়া কথা, কিন্তু রাত্রি অতিক্রম হয়ে গেল বাবা, আলিনা রে। বলে মা রাস্তায় বড় ভিড়, ট্রাফিকের মধ্যে ফেসেছি, আসতে সকাল হয়ে যাবে, চিন্তা করো না, খেয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। ছেলেটি মাকে মিথ্যা কথা বলল, কিসের জন্য? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? ছেলেটি মাকে মিথ্যা কথা বলল কেন? বন্ধু আমার, ও বন্ধু রে, মা রাত্রিবেলায় খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন, আর ছেলে শ্বশুর বাড়িতে থাকলো। কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যাই, এমন ছেলের দোজাহানে কোনোই শান্তি নাই। ছোট্ট কালের কথা কি তোর মনেতে পড়ে না রে? ছোট্ট কালের কথা কি তোর মনেতে পড়ে না? তোমরা কোনো দিনও মায়েরই মনে কষ্ট দিও না। সকালবেলা যখন হয়ে গেল, শ্বশুর বাড়ির থেকে মায়ের কাছে আসলো। মা মুখের দিকে তাকিয়ে বলে, বাবা কত খারাপ হয়ে গেছিস। দেখবেন বাইরে থেকে যখন আসবেন, স্ত্রী তাকাবে ব্যাগের দিকে, ছেলে পেলে তাকাবে ব্যাগের দিকে, আব্বা কি এনেছে, স্ত্রী বলবে স্বামী কি এনেছে, কিন্তু মা কারে কাই মুখের দিকে তাকিয়ে দেখবে ছেলে আমার কেমন আছে। যদি ছেলের মুখটা একটু শুকিয়ে যায়, বলবে বাবা তোর মুখটা বড় শুকনো শুকনো লাগে রে। ছেলে বাড়ি প্রবেশ করলো, মা জননী চেহারার দিকে তাকিয়ে বলে, বাবা চেহারাটা বড় শুকনো শুকনো লাগে। বলে মা কাজ কামার একটু চাপ ছিল, সেই জন্য একটু চিন্তা হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, এই জন্য শরীর খারাপ। বাবা অনেক টাকা ইনকাম করছিস, একটু ভালো মন্দ খাবি, শরীরটা যেন একটু ভালো থাকে। ও বাবা যা যা যা, রাত্রি জেগে এসেছিস, বড় কষ্ট হয়েছে, যা একটু গিয়ে আরাম করে নে, আরাম করে নে, বিকেলে কথা হবে। নাস্তা পানি খেয়ে দিয়ে আরাম করছে ছেলে। বিকেলের টাইমে মা জননী বসে আছেন, ছেলে এক পা দুপা করে মায়ের কাছে এসে বসলো। আসার পরে বলে, মা জননী একটা মনের আশা নিয়ে তোমার কাছে এসেছি। মা বলল, বাবা কি আশা নিয়ে এসেছিস বল। বলে মা তুমি আমারে কতটা দুধ খাইয়েছো একটু বলো না। বলছে, ওরে আমার ছেলে দুধ খাইয়েছি অনেক অনেক অনেক। কতটা দুধ তুই পান করেছিস কাউন্ট করা যায় না, অনেক দুধ পান করেছিস। বলে মা তবুও কত একটু বলো না কেন। বলে ছেলে রে এইরকম প্রশ্ন করছিস কেন, আসলি একটু ভালো মন্দ
গল্প করবি, আসার পরে এই রকমের ছেলে মানুষই কথা কেন? বলে মা অনেক টাকা ইনকাম করি, তুমি একটু বলো তোমার কতটা দুধ খেয়েছি, আমি তোমার ছেলে দুধের ঋণ শোধ করে দিতে চাই। মায়ের হাসি মুখটা মলিন হয়ে গেল। ছেলে টাকা পয়সা ইনকাম করেছে বলে এই জাতীয় কথা বলছে, টাকার গরম একটু বেশি হয়েছে। মা উত্তর না দিয়ে বললেন, বাবা তুই যখন বলছিস দুধের ঋণ শোধ করবি, তাহলে আমার একটা কথা শোন। বলে কি কথা বলো? বলে তুই বলছিস আমি যা চাইবো তাই দিবি। বলে হ্যাঁ মা চাও। বলে তাহলে যা বাজার থেকে আমার জন্য একটা কলা কিনে নিয়ে আয়। যা বাজার থেকে একটা কলা নিয়ে আয়। বলে মা শুধু কলা? আমি এত টাকা ইনকাম করি, অনেক কিছু তোমাকে দেবো, একটা কলা নিয়ে আসবো। বলে যা না কলা নিয়ে আয়, আমি যা বলছি তাই কর। দুধের ঋণ শোধ করবি না? বলে হ্যাঁ মা। তাহলে আমি যেটা বলবো সেটা শুনবি না? বলে হ্যাঁ মা। তো যা বাজার থেকে একটা কলা নিয়ে আয়। ছেলে বাজার থেকে সুন্দর একটা কলা নিয়ে মায়ের কাছে সন্ধ্যার সময় হাজির। বলে মা তুমি কলা আনতে বলেছিলে, এই দেখো কলা নিয়ে এসেছি, খেয়ে নাও। মা বলছেন, বাবা ঠিক আছে কলা নিয়ে এসেছ, এই কলা তোমার কাছে রাখবে, যখন আমি চাইবো তখন দেবে। বলছে মা নিয়ে আসলাম, খেয়ে নাও না। এই একটু সহ্য করতে পারিস না? দুধের ঋণ শোধ করবি না? জি মা। তাহলে কলাটা নিয়ে এসেছিস রাখ, আমার ইচ্ছা হবে তখন খাবো। আচ্ছা মা ঠিক আছে। সন্ধ্যা অতিবাহিত হয়ে গেল, রাত্রি আসলো। এশার নামাজের পরে মা খাওয়া দাওয়া করে বিছানায় বসে রয়েছেন। ছেলে এসে একটু গল্প করে বলছে, মা এখন তো রাত্রি হয়ে গেল, ঘুমানোর সময়, এবার একটু কলাটা তুমি খেয়ে নাও না। মা বলছেন, বাবা আমি কি তোর কাছে কলা চাইলাম? বলেন না মা, এখন তো ঘুমিয়ে যাব। তো ঘুমিয়ে যাবি তো যা, ঘুমিয়ে যা, আমার কাছে আসছিস কেন? ঘুমিয়ে যা যা। বলে মা কলা? আরে তুই রাখ না তোর কাছে, আমি যখন চাইবো তখন দিবি, আমি যে কোনো মুহূর্তে চাইতে পারি, রাতেও চাইতে পারি, সকালেও চাইতে পারি, একটু পরেও চাইতে পারি। এখন ছেলে ঘরের ভিতরে গিয়ে শুয়ে আছে। বলে মা যে কোনো মুহূর্তে চাইতে পারে, আজকে দুধের ঋণ শোধ করবো, বড় পরীক্ষা আমার জন্য। এবার বুকের উপরে কলাটা রেখে ঘুমিয়ে আছে ছেলে। রাত যখন গভীর হয়ে যায়, মাঝে মাঝে মা জননীর ঘুম ভাঙে। ছেলে দুধের ঋণ শোধ করবে বলেছে। মায়ের মনে কষ্ট লেগেছে, মা উত্তর দেননি। মা উত্তর দিচ্ছেন যুক্তি দিয়ে। রাত্রি অতিবাহিত হয়ে গেল, ফজর হয়ে গেল। চতুর্দিক থেকে আজানের শব্দ ভেসে আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান শুনে মা জননীর ঘুম ভাঙলো। মা জননী উঠলেন, উজু বানালেন, নামাজ আদায় করলেন, দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এবার ডাক দেন আব্দুর রহমান। ছেলের কোনো আওয়াজ নাই। এখনকার যুবক ছেলেরা দেখবেন মোবাইল দেখে দেখে রাত্রি হবে 12টা, 1টা, 2টো, তখন ঘুমাবে। রাত্রি দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে পারে না। বাবা খিদিবিদি করে, একটু কাজ কাম বাড়িতে করবি, না হলে শুধুই ঘুমিয়ে থাকলে কি করে হবে? 8টা, 9টা, 10টা, 11টা, 12টার দিকে ঘুম থেকে উঠে। যে যেমন দেরি করে ঘুমায় সে তেমন দিনে দেরি করে উঠে, বাড়ির কাজকর্ম করে না, সব সময় ঝামেলা লেগে থাকে। সেই জন্য নবীজির আদর্শ মানো যুবক, রাত্রিবেলায় সকাল করে ঘুমিয়ে যাও এবং সকাল সকাল ঘুম থেকে উঠো, সকালে বরকত রয়েছে। মা জননী ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। দরজায় গিয়ে বাড়ি দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে উঠে দরজা খুলেছে। বলে মা, বলে দে সকাল বেলায় কলাটা খাবো, আমারে খিদে লেগেছে, দে একটু মুড়ি দিয়ে কলাটা খাই। ছেলে এদিক ওদিক তাকিয়ে বলছে, মা একটু দাঁড়াও। দাঁড়াবো কেন? কলা দে। বলে মা এক্ষুনি বাজারে যাবো, তোমার জন্য কলা নিয়ে আসবো। মা বলল, বিকেলে কলা নিয়ে আসলি, আবার এখন আবার বাজারে যাবি মানে কি? ওগো মা, রাত্রি বেলায় কলাটা বুকের উপরে রেখে আমি ঘুমিয়ে গেছি। কখন বুকের উপর থেকে পড়ে পিঠের নিচে গলে গেছে বুঝতে পারিনি। একটু দাঁড়াও, এখনই যাবো, কলা নিয়ে আসবো। মা বলছেন, আর কলা নিয়ে আসতে হবে না, আর কলা খাবো না। বলে মা কিসের জন্য? ও বাবা, কলা খাওয়ার ইচ্ছা আমার নাই। বলে মা, তাহলে কলা আনতে বললে কেন? আমার সঙ্গে মজা করছো? বলে ও বাবা রে, তোকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলাম। বলে মা কি শিক্ষা? আমি তো কিছুই বুঝলাম না। আব্দুর রহমান, একটা কলা তুই মায়ের দুধ
দুধের ঋণ শোধ করবো বলে নিয়ে এসেছিলি, এখন রাত্রে বুকের ওপরে রেখে তুই ঘুমিয়েছিলি। কথা ছিল যখন আমি চাইবো তখন তুই দিবি। একটা রাত্রি মায়ের দুধের ঋণ শোধ করবি, একটা কলা হেফাজতে রাখতে পারিসনি, বুকের ওপর থেকে পড়ে পিঠের নিচে গলে গেছে। কিন্তু শুনে রেখে দে, আমি তোর মা। তুই যখন কচি শিশু ছিলি, ডান দিকে তোরে শুইয়েছিলাম, ডান দিকে প্রসাব করে ভিজিয়েছিস, তারপরে বাম দিকে তোকে শুইয়েছি, বাম দিক প্রসাব করে ভিজিয়েছিস। আমি তোরে শীতের রাত্রিতে বুকের ওপর রেখেছি গরমে। আমি তোর মা, বুকের ওপর থেকে পড়ে যাবি বলে এমন কত রাত চোখের পাতা বুঝিনি। আর তুই একটা কলা দিয়ে বলছিস মায়ের দুধের ঋণ শোধ করবি। মায়ের দুধের ঋণ শোধ করা যায় না। মায়ের কষ্ট অনেক, কলা দিয়ে দুধ ঋণ শোধ হয় বাবা? সব কিছু দিলেও শোধ করতে পারবি না। এক যুবক আল্লাহর ওলির কাছে গিয়ে বলছেন, হুজুর একটু বলেন না আমার মায়ের দুধের ঋণ শোধ করেছি কি? বলে, কি করেছিস তুই একটু বল। মাকে নিয়ে আমি হজ করতে গেছি, মাকে কান্দে করে নিয়ে হজ করেছি, মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার বলেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? আল্লাহর ওলি মুচকি হাসি দেন। যুবক বলে, হুজুর হাসেন কেন গো? বলে, যা গিয়ে তোর মারে জিজ্ঞেস কর। বলে, আমি মাকে জিজ্ঞেস করেছি, মা কি বলেছে বল? মা বলেছে যা মা হয়ে গেছে। এই যুবক রে, হ্যাঁ যুবক, নিজের সমস্ত শরীরের চামড়া গুলো কেটে কেটে যদি মায়ের জন্য জুতা বানায়া দিস, তবে মায়ের গর্ভে থাকাকালীন একবার নাড়া দিয়েছিস, তোর মা যতটা কষ্ট পেয়েছে ততটাও শোধ হয় নাই। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণ শোধ হবে না। এমনই দরদি ভাবে কোথায় হবে না। মা